অত্যন্ত দুঃখের সাথে আপনাদের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন কমিশন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমার লিখিত বক্তব্য নিম্নে তুলে ধরেছি। ১ নম্বর, বাংলাদেশ আওয়ামী লীগ উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশগ্রহণ না করে সকলের জন্য উন্মুক্ত করে দিয়েছে। সেই সাথে দলীয় প্রধান মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশ দিয়েছেন, কোনো মাননীয় মন্ত্রী, এমপিগণ সরাসরি কোনো প্রার্থীর পক্ষে প্রচারে অংশগ্রহণ করতে পারবে না এবং পরিবারের কাউকে প্রার্থী করতে পারবে না। কিন্তু অতি দুঃখের সাথে জানাচ্ছি যে মানিকগঞ্জ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব জাহিদ মালেক এমপি তার ফুফাতো ভাইকে প্রার্থী করে সরাসরি তার জন্য কাজ করছেন এবং সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। উপজেলা নির্বাচনে কোনো মাননীয় মন্ত্রী ও মাননীয় এমপিগণ কোনো প্রভাব বিস্তার করতে পারবে না মর্মে আওয়ামী লীগ সভানেত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশ অমান্য করে মাননীয় ৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক এমপি প্রতিনিয়ত দলের বিভিন্ন ফোরামকে ডেকে সদর উপজেলা নির্বাচনে তার ফুফাতো ভাইয়ের জনাব ইসরাফিল হোসেনের জন্য পক্ষে কৌশলে প্রভাব বিস্তার করছে। জনাব জাহিদ মালেক সকল এমপি মহোদয় দলীয় একজন সংসদ সদস্য হওয়ার পরও একজন প্রার্থীর পক্ষে সরাসরি অবস্থান নেওয়ায় দলীয় কর্মী এবং সমর্থকদের মাঝে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে, যা সুষ্ঠু ও উৎসবমুখর নির্বাচনের অন্তরায়। গত ৬ মে সোমবার সকাল 10টা থেকে 12টা প্রায় শুভ্র সেন্টারে গড়পাড়ায় মানিকগঞ্জ সদর উপজেলার সম্মানিত ইমাম মুয়াজ্জেম, মাদ্রাসার শিক্ষক ও প্রিন্সিপাল মহোদয়দের নিয়ে মানিকগঞ্জ ৩ আসনের এমপি সাহেব নির্বাচনকে সামনে রেখে এক সভা করেন। এই সভায় তিনি আপত্তিজনক ও সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য তুলে ধরেন। ফলে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট ও সংখ্যালঘুদের মাঝে অনাস্থার সৃষ্টি হয়েছে।